close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. আস্তে আস্তে ক্ষেতের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম যে এইখানে একটা ক্ষেত ধান কাটা হচ্ছে। তো ওদের সাথে আমরা একটু কথা বললাম, দেখলাম ওরা ধান কেটে আটি আটি করে বেঁধে সাজিয়ে রাখতেছিল। তো ওইগুলা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। তারপর আমিও বসে পড়লাম একটু ধান কাটতে। তো আমার আগে অভিজ্ঞতা ছিল না, আমি এই ফার্স্ট টাইমেই ধান কাটলাম। তো আমারও কাটতে অনেক ভালোই লাগতেছিল। ধান এক হাঁটি কাটার পর আমি এখন ধানের হাঁটিটা বাঁধবো। আগে আমার কখনো বাঁধিনি, তো আজকে আমি ফার্স্ট টাইম বাঁধতেছি, দেখি আমি বাঁধতে পারি কিনা। আমার সাথে ছিল আমার খালাতো ভাই, সে আমাকে দেখিয়ে দিতেছিল যে এইভাবে এভাবে বাঁধতে হয়। তো আমি এভাবে ট্রাই করতেছিলাম। অবশেষে আমি হাঁটিটা বেঁধে ফেললাম। তো এইখানে আমার ধান কাটা শেষ। এখন আমি অন্য একটা সাইডে যাব। তখন এই সাইডে এসে দেখতে পেলাম আরেকটা লোক এইখানে ধান কাটতেছে। তার সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে এবার মোটামুটি ভালোই ধান হয়েছে। আমরাও খেতে ঘুরে দেখতে পেলাম যে না, আসলেই অনেক ধান হয়েছে এই বছর। তো এইগুলা ওরা কেটে সারি সারি করে সাজিয়ে রাখছিল। পরবর্তীতে ওইগুলা ওরা বেঁধে নিয়ে যাবে ভাঙানোর জন্য। এই যে দেখুন ওরা ধান কেটে কিভাবে ক্ষেতের মধ্যে সাজিয়ে রেখেছে, তারপর ওইগুলা নিয়ে ওরা ভাঙাবে। তো আমরা একটু সামনে এসে দেখতে পেলাম ধান ক্ষেতের পাশে আরেকটা কি জানি ক্ষেত করতেছিল। তো ওনার সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম যে এইখানে ঢেঙা শাকের ক্ষেত করতেছিল। তো এই যে ঢেঙা শাকের বীজ ওইগুলা সে এখন রোপণ করবে। একদিকে ধান কাটা শেষ হচ্ছে, অন্যদিকে আবার কৃষকরা নতুন ফসল ফলানোর জন্য জমিতে কাজ করছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন বীজ রোপণ করতেছে তারা। সামনে এসে দেখতে পেলাম আরেকটা ক্ষেত, এটা মনে হচ্ছে ক্ষীরা বা লাউ ক্ষেত হবে। তো আমরা জিজ্ঞেস করে বুঝতে পারলাম যে এটা ক্ষীরা ক্ষেত। ক্ষেতের ভিতরে আমরা ঢুকে দেখতে পেলাম ক্ষীরা গাছের সাথে আরো বিভিন্ন গাছ লাগিয়েছিল। ক্ষীরা ছাড়ার ফাঁকে ফাঁকে যেমন মূলা শাক আরো বিভিন্ন গাছ লাগিয়েছিল। উনি আমাদেরকে বলতেছিল যে এগুলা মূলা শাক এবং ওইটা ক্ষীরা গাছ। তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ক্ষীরা ক্ষেতে। এটা মূলত ক্ষীরা ক্ষেত, আবার এটার মাঝখানে আছে মূলা। ক্ষীরা ক্ষেত দেখে আমরা একটু সামনে আগিয়েছিলাম। তারপর দেখতে পেলাম যে নতুন ধান ভাঙাইতেছে। তো আমরা এখন ওইখানেই যাচ্ছি, দেখব কিভাবে ধান ভাঙে এবং বস্তায় করে ওগুলা বাড়িতে নিয়ে যায়। সামনে এসে দেখতে পেলাম এইখানে অনেকজনে কাজ করতেছিল। দুজনে গলা ভাঙাচ্ছিল এবং দুজনে বস্তা নিতেছিল, আর একজন তা পরিষ্কার করতেছিল। ধান থেকে যে ধানের সাথে ময়লাগুলা পাতাগুলা যায় ধানের, ওইগুলা পরিষ্কার করতেছিল। আমিও ওদের কাজগুলো এক সাইডে থেকে দেখতেছিলাম। আমরা যেতে যেতে প্রায় ওদের কাজ শেষ হয়ে গেছিল। ওদের ধান ভাঙানো কাজ শেষ, তো ওরা এখন চলে যাবে ওদের মেশিন নিয়ে। তো আমরাও এখান থেকে চলে যাব অন্য একটা সাইডে। ক্ষেতের ওই পাশে দেখতে পাচ্ছিলাম ওইদিকে ধান কাটার মেশিন একটা ধান কাটতেছিল। তো এখন আমরা চলে যাব ওই দিকে। গাইস, আমরা এক পাশ শেষ করে এখন চলে যাচ্ছি আরেক সাইডে। ওইখানে দেখলাম যে মেশিন দিয়ে ধান কাটতেছে, তো ওইটা দেখানোর চেষ্টা করব আপনাদের।
সামনে যেতে যেতে আমরা দেখতে পেলাম একটা লাউ গাছ, এখানে লাউ ক্ষেত করা হয়েছে। লাউ খেতে ছোট ছোট লাউ ধরেছে। তো আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছি মেশিনের কাছে। এখানে আমরা আপনাদেরকে ধান কিভাবে মেশিনে কাটে ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইয়াসিন, আর গ্রামের পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, কৃষকদের ধান কাটা, ওগুলা কেমন লাগতেছে? কেমন অনুভূতি? অনেক ভালো লাগতেছে, অনেক দিন পরে গ্রামে আসছি। তো কৃষকদের ধান কাটা এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগতেছে। আমাদের গ্রামে আসা হয় না, অনেক দিন পর পর আসা হয়। তো অনেক দিন পরে দেখতে পেলাম, কৃষকদের সাথে কথা বললাম এবং ধান কাটলাম, এগুলো অনেক ভালো লাগছে। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন।